আজকে আমাদের দেখানোর বিষয় হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। মানে একচেটিয়া বাজার ভারসাম্যে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। মানে একটা ফার্ম কি ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কিনা এটা। সো এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। গত ক্লাসে আমরা হচ্ছে এই ২ টা বিষয় দেখাই দিয়েছি, স্বাভাবিক মুনাফা এবং অতিরিক্ত মুনাফা। এই ২ টা বিষয় গত ক্লাসে আমরা দেখাই দিয়েছি। ঠিক আছে? সো আজকে দেখাবো হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়। সো খুব মনোযোগ সহকারে আমরা বিষয়টা দেখার চেষ্টা করব, কারণ এটা আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে। ঠিক আছে? সো চলো আমরা দেখি। তাহলে এই যে ভূমি অক্ষ হচ্ছে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষ হচ্ছে দাম, গড় আয়, গড় প্রান্তিক আয়, গড় খরচ, গড় পরিবর্তনশীল খরচ। ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে লম্ব অক্ষে, আর ভূমি অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ। এটা এখন আমরা আঁকাবো এবং আমরা ওই যে শর্ত জানি, গত ক্লাসে যেমন বলছি যে এআর রেখা, এমআর রেখা এবং এমসি এগুলো নিয়ে আসতে হবে, এবং এআর এবং এমআর দুইটা হচ্ছে উপর থেকে মানে বাম দিক থেকে ডান দিকে হ্রাস করে, তবে এআর যে হারে কমে এমআর তার থেকে অধিক হারে কমে। মানে এখানে আমার শর্তটা হচ্ছে এমআর রেখা এআর এর নিচে অবস্থান করবে। তাহলে চলো আমরা একটু দেখাই। এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে এআর। ঠিক আছে? তাহলে এইখানে আমি ভারসাম্যটা করব কিভাবে? ভারসাম্য তখনই হবে যখন এমআর এবং এমসি মিলিত হবে যে বিন্দুতে। তাহলে এমসি নিয়ে আসার সিস্টেম হচ্ছে, এমসি রেখাটা হচ্ছে এই এমআর রেখাকে নিচ থেকে কেন্দ্র করে উপর দিকে উঠে যাবে। এটা হচ্ছে আমার এমসি। এই যে এমআর রেখাকে এমসি রেখা মিলিত করতেছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তাহলে আমার এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে এই সোজাসুজি হবে, তাহলে উৎপাদনের পরিমাণ আমার এই এআর পর্যন্ত দেখাইতে হবে। তাহলে আমি সোজা টেনে দিব। এটা হচ্ছে কিউ, অথবা 5 দিয়ে রাখলাম বোঝানোর সুবিধার্থে, এবং এইখানে আমি টেনে দিলাম এই যে এখানে হচ্ছে এম বিন্দু, এটা হচ্ছে পি মানে স্বাভাবিক দাম। তাহলে এখানে 10 টাকা দিয়ে লিখে রাখলাম বোঝানোর সুবিধার্থে, পরবর্তীতে কাজে দিবে। তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে ক্ষতি স্বীকার করে, এটা লিখে দিই, এটা হচ্ছে ক্ষতি স্বীকার। ক্ষতি স্বীকার করে একটা প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাবে কিনা, ঠিক আছে, তারই বিষয় এটা। তাহলে ক্ষতি স্বীকার করে করতে গেলে, আচ্ছা আমাদের ফার্মে বলো 2 ধরনের হচ্ছে ব্যয় হয়। একটা ফার্মে 2 ধরনের ব্যয় হয়ে থাকে। তাহলে সেই 2 ধরন কি কি? যেমন প্রথমটা হচ্ছে একদম ফিক্সড খরচ, যেটা প্রতি মাসেই হবে, মানে আমি ওখানে উৎপাদন করলেও হবে, উৎপাদন না করলেও হবে। এইটা কি? এইটা হচ্ছে আমার স্থানের ভাড়া, মানে জায়গার ভাড়া এবং বিদ্যুৎ বিল। এই 2টা জিনিস তোমার বলো, তুমি যদি ওই স্থানে উৎপাদন করো তাও এটা দিতে হবে, উৎপাদন না করলেও বলো সারা জীবন এটা বলে টেনে যাইতে হবে, স্থানের খরচ মানে জায়গার ভাড়া এবং বিদ্যুৎ বিলটা, এই 2টা বলে দিয়ে যেতে হবে। তাহলে এটা আমার মোট খরচ, ওইটা আমার বলো তেমন একটা গায়ে লাগবে না, কারণ আমার ওটা মানে ওখানে উৎপাদন করলেও দিতে হচ্ছে, না করলেও দিতে হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড খরচ। আরেকটা হচ্ছে এই যে এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল খরচ, মানে পরিবর্তন করছে, আমি উৎপাদন কাজে বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে আসতেছি, এক একটা উপকরণের দাম এক এক রকমের হইতে পারে, তাহলে এক এক জায়গায় এক এক দাম দিতে হচ্ছে, পরিবর্তিত হচ্ছে দামটা। তাহলে এই পরিবর্তনের দাম মানে এই পরিবর্তন ব্যয়ের উপরে ডিপেন্ড করবে আমি উৎপাদন চালিয়ে যাব কি যাব না। যেমন হচ্ছে আমার পরিবর্তন খরচের থেকে যদি আমার আয়টা কম হয় তাহলে আমি উৎপাদন করব না। আর যদি পরিবর্তনের খরচের উপরে মানে পরিবর্তন আমি খরচ যত হইছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আমার যত থাকবে তার থেকে যদি আমার আয়টা বেশি হয় তাহলে অবশ্যই সে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এই বিষয়টা আমরা এখানে দেখবো। আবার শর্টে বলি, পরিবর্তন খরচের থেকে যদি আয় বেশি হয় তাহলে সে উৎপাদন চালিয়ে যাবে, আর যদি পরিবর্তন খরচের থেকে আয় কম হয় তাহলে সে ফার্মটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমার যেহেতু স্বল্পকালে, তাহলে স্বল্পকালে আমার হচ্ছে যে পরিবর্তন খরচ পরিবর্তন তো করা সম্ভব না, তাহলে এভারেজ ভেরিয়েবল কস্টটা অবশ্যই আমার এখানে যেহেতু বলছে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে, সেটাই আমরা এখানে দেখাবো। তাহলে চলো, তাহলে এইখানে হচ্ছে আমরা এইটা হচ্ছে বেসিক বিষয়টা, এবার আমাদের এখানে হচ্ছে গড় খরচটা নিয়ে আসতে হবে এবং হচ্ছে এভারেজ কস্টটা নিয়ে আসতে হবে। তাইলে আমার ওই যে ফিক্সড কস্ট যেটা, সেটার জন্য আমাকে এইখানে একটা এসি নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই এসি বলে আমি আবারও বলতেছি, যদি এই সোজা নিয়ে নিই, আচ্ছা আমি সবুজ পেন দিয়ে করি একটু, যদি এই সোজা নিয়ে নিই তাহলে বলে আমার হবে না। কারণ কি? এই সোজা যদি আমি করি তাহলে বলে আমার এই উৎপাদন মানে আমার যে উৎপাদন যে বাহুটা, উৎপাদন যে রেখাটা, এই রেখা বরাবর বলে আমার থাকতেছে না। আমার টার্গেট এবং কনসেপ্ট একটাই থাকবে যে এই যে উৎপাদন রেখাটা, এই রেখার সোজাসুজি যাই রেখায় আঁকি না কেন সেই রেখাটাই যেন এই রেখার সোজাসুজি থাকে। এই রেখার সোজাসুজি না থাকলে আমার সেই চিত্রটা হবে না। ঠিক আছে? তাহলে এসি রেখাটা আমার হলো এই উৎপাদন রেখার উপর দিয়ে আঁকতে হবে। যেমন হচ্ছে এই যে দেখো, এইখান থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে নিচে ঘুরে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম।
যেমন এসে এর আগেও যেভাবে বলছি যে এসি আমরা কিভাবে আঁকাবো সেটা হচ্ছে এমসি পর্যন্ত এটা আসবে, এসে এই বিন্দুতে মিলিত হয়েই এই রেখাটা এইখান থেকে আবার উপরে উঠে যাবে, এটা হবে এসি। এটার নিচের দিকে যাবে না, কারণ এমসি যে হারে বৃদ্ধি পায় এসি হলো তার থেকে কম হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, যখন বৃদ্ধি পাবে তখন এমসি যে হারে বৃদ্ধি পাবে তার থেকে কম হারে এসি বৃদ্ধি পাবে। এই জন্য এভাবে দেখাতে হবে, যখন কমে তখন এ আর যে হারে কমে এম আর তার থেকে হলো অধিক হারে কমে, মানে প্রান্তিক অলওয়েজ টাইমই সবার আগে থাকে। ঠিক আছে, এই জন্য বৃদ্ধি পাওয়ার সময় ওটা উপরে থাকে আর কমার সময়ও সেটা বেশি কমে, এই হচ্ছে বিষয়। তাহলে এই যে সোজা, এই সোজা আমাকে উৎপাদন রেখাটা এখানে আঁকায় দিতে হবে, এই যে। তাহলে এইখানে আর এইখান থেকে আমার একটা বিন্দু দেখাই দিতে হবে, এই যে। তাহলে এই যে বিন্দুটা দেখালাম এটারে ধরো হচ্ছে তোমার 15 দিয়ে দিলাম, বা হচ্ছে পি 0, না এটা 0 না, এটা হচ্ছে P1, এটা ছিল P0, এবার নিচে আসবে P3 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এইখানে আমার হচ্ছে একটা বিন্দু হয়েছে, ধরো এটা হচ্ছে N, এটা M ছিল, এটা N। তাহলে এইখানে আমার গড় খরচ, এখানে তো আমার ফিক্সড খরচ কোনটা? ওই যে বললাম যে আমার একটা ফার্মে হচ্ছে দুই ধরনের খরচ থাকে, সেই দুই ধরনের খরচটা কি কি? একটা হচ্ছে টোটাল কস্ট, এটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে টোটাল কস্টটা আমাকে এখানে একটু নির্ণয় করি, মানে টিসি নির্ণয় করি। টিসি তাহলে নির্ণয় করলে আমার কত কত হবে, এই যে যেহেতু পরিমাণ, তাহলে কিউ এর সাথে গুণ করতে হবে হচ্ছে আমার এসি টোটাল কস্ট, তাহলে আমার কিউ হচ্ছে 5 গুণ এসি হচ্ছে আমার যে 15, তাহলে 5 15 75, এইটা হচ্ছে আমার টোটাল কস্ট। ঠিক আছে, তাহলে এই টোটাল কস্টের উপরে আমার হচ্ছে এর ভিতরে আমার এই উৎপাদনটাও রয়ে গেছে। তাহলে আমার উৎপাদন যেটা করছি, এই যে এম বিন্দু পর্যন্ত আমি উৎপাদন করছি, তাহলে এইটা আমাকে বাদ দিলে দেখা যাচ্ছে যে আমার ফিক্সড কস্ট কত আছে। দেখে আমার এখানে মোট এখানে আই ছিল কত, এখানে এখানে হচ্ছে টিআর ছিল হচ্ছে কিউ গুণ এআর, তাহলে এইখানে আমার হচ্ছে স্বাভাবিক পর্যায়ে আমার আয় হয়েছে হচ্ছে 50 টাকা এবং ব্যয় হয়েছে টোটাল কস্ট যেটা সেটা হচ্ছে 75 টাকা। তাহলে এখানে আমার কত টাকা, আমার ফিক্সড কস্ট কত? তাহলে ফিক্সড কস্ট নির্ণয় করার জন্য হচ্ছে আমার টিআর মাইনাস হচ্ছে টিসি যদি করি তাহলে হচ্ছে 75 মাইনাস হচ্ছে 50 ইজ ইকুয়াল টু 25। এই 25 টাকা বলে আমার প্রতি বছরই আমি মানে আয় মানে ওইখানে উৎপাদন করলেও দিতে হচ্ছে, উৎপাদন না করলেও দিতে হচ্ছে, মানে ওই যে ফিক্সড যে কস্টটা, যে জায়গার ভাড়া এবং কারেন্ট বিল, এই 25 টাকা সেটা হচ্ছে আমাকে সারা জীবনে দিতে হবে, যতদিন ওই জায়গা থাকবে তত জীবনে আমার ওই জায়গা থেকে দিতে হবে। এখন কথা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আমাকে নির্ণয় করতে হবে, যেটা আমার যে পরিবর্তনশীল, যেটা আমি এখন যদি ওখানে উৎপাদন করি, উৎপাদন করতে গেলে আমার একটা ব্যয় হবে, ওই ব্যয়ের উপরে ডিপেন্ড করে আমাকে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে যে আমি আমার ফার্মটা চালাবো কি চালাবো না। তাহলে চলো আমরা হচ্ছে এভিসি নির্ণয় করি। তাহলে এভিসিটা আমাকে বের করতে হবে হচ্ছে এই যে এম বিন্দু, এই এম বিন্দুর নিচ থেকে আমার ওই রেখাটা আঁকাইতে হবে, এসি রেখাটা। তাহলে এই যে নিলাম, এইখান থেকে নিয়ে এই যে আসলাম, এই যে, তাহলে এই যে এমসিতে মিলিত হয়েছে, মিলিত হয়ে হলো আবার এটা উপরের দিকে উঠে যাবে, তাহলে এইটা হবে আমার হচ্ছে এভিসি। ঠিক আছে, তাহলে এই যে উৎপাদন রেখার সাথে যেখানে মিলিত হয়েছে এখানে একটা ভারসাম্য হবে আমার, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি ধরো এ, তাহলে এর একটা ভারসাম্য বিন্দু, তাহলে এখানে আমার দাম দিয়ে দিচ্ছি হচ্ছে ধরো 5 টাকা, আর হচ্ছে এটা ধরো P3। তাহলে এইখানে আমার কত টাকা ব্যয় হয়েছে বা উৎপাদন হয়েছে সেটা একটু দেখার বিষয়। তাহলে একটু খেয়াল করো, এটা আমি মুছে দিই, কিন্তু মাথায় রাখবো আমাদের হচ্ছে এই 25টা যেটা আমার ফিক্সড কস্ট ছিল, মানে টিসি ছিল, টোটাল খরচ যেটা হইতো ফিক্সড, টিএফসি এটা, যাই হোক এটা। তাহলে আমার এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা দেখাতে হবে, সেটা হচ্ছে এখানে ধরো এইটা হচ্ছে আমার সেই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এইখানে আমার কি হয়েছে, টিএফসি যদি নির্ণয় করি, টিএফসি যদি নির্ণয় করি তাহলে কিউ গুণ হচ্ছে এ ভিসি, তাহলে কিউ এর নাম হচ্ছে 5 গুণ হচ্ছে এভিসি আমার এখানে কত, এই যে 5, তাহলে 25, তাহলে টোটাল ফিক্সড কস্ট আসছে আমার 25। তাহলে এইখানে আমার হচ্ছে টোটাল আয়টা কত হয়েছে, টিআর টোটাল আয় মানে মোট আয় কত হয়েছে, তাহলে সেটা গুণ করতে হবে কিউ গুণ হচ্ছে এআর, তাহলে 5 গুণ এআর, এই যে
এই সোজা হচ্ছে আমার যে এয়ার রয়েছে, তাহলে এয়ার এখানে কত ছিল 10, তাহলে সেই 10 তাহলে 50, তাহলে এইখানে আমার হচ্ছে মুনাফাটা আমার দেখতে হবে। তাহলে মুনাফা হচ্ছে টিআর মাইনাস হচ্ছে টিএফসি, তাহলে টিআর হচ্ছে 50 মাইনাস হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 25। দেখো এইখানে বলো আমার মুনাফা রয়েছে 25, তাহলে অবশ্যই আমার হচ্ছে এখানে ক্ষতি স্বীকার করাই আমি উৎপাদন চালিয়ে যাব। কারণ আমার হচ্ছে ওই যে ফিক্সড যে খরচ ছিল সেটা হচ্ছে 25 ছিল, যে আমি ওখানে উৎপাদন করলেও আমার ওইটা খরচ করতে হবে, না করলেও খরচ করতে হবে। তাহলে ওই টাকাটা আমার বলে বাড়তেছে না, আমার বেড়ে যাবে তখনই যখন আমি কোনো একটা নতুন কোনো কিছু হচ্ছে উৎপাদন করব। নতুন কোনো কিছু উৎপাদন করে সেইখানেও যদি আমি যেই টাকা খরচ করে উৎপাদন করতেছি, ধরো 100 টাকা খরচ করে আমি উৎপাদন করলাম, কিন্তু আমি ওখানে বিক্রি করছি 90 টাকায়। ওই 100 টাকা উৎপাদন করে আমার 90 টাকা বিক্রি হয়েছে। তাহলে এখানে আমার মানে ব্যয় তো ব্যয়ই। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান আর তোমার হচ্ছে প্রতিষ্ঠান চালাবে না, বন্ধ করে দিবে। কিন্তু এইখানে হচ্ছে সে 100 টাকা খরচ করছে, খরচ করে 150 টাকা ইনকাম করছে বা 120 টাকা ইনকাম করছে। তাহলে অবশ্যই আমার ওই প্রতিষ্ঠানটা হলো ক্ষতি স্বীকার করেও বলে সামনের দিকে এগিয়ে যাবে। কারণ ওই যে ক্ষতি মানে ফিক্সড কস্ট যেটা ছিল, যে উৎপাদন করলেও ওর ওইটা দিতে হচ্ছে, না করলেও দিতে হচ্ছে, ওইটা ছিল তার ক্ষতি। তাহলে এই ক্ষতি সে স্বীকারগুলো করতেছে এখানে। কারণ এখানে সে উৎপাদন করে 25 টাকাটা থেকে যাচ্ছে, এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এইখানে উৎপাদন করে এই যে এইটা যে পরিবর্তন করে উৎপাদন করে তার বলা হচ্ছে এই 25 টাকা থেকে যাচ্ছে, এই পর্যন্ত তার বলো লাভ থেকে যাচ্ছে। যেহেতু থেকে যাচ্ছে, এই লাভটা সে এখানকার ক্ষতির সাথে সে পোষায় নিচ্ছে। যখন পোষায় যাচ্ছে তখন সে আবার উৎপাদন কাজ চালিয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের একচেটিয়া বাজার ফার্মের ভারসাম্য স্বল্পকালে, যেটা গতদিন আমরা হচ্ছে স্বাভাবিক এবং হচ্ছে অতিরিক্ত মুনাফাটা বুঝছিলাম, এবং আজকে যেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে দিলাম, ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কিনা। তাহলে এটা হচ্ছে সেই বিষয়টা। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করার মাধ্যমে জানিয়ে দিবা, পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।